আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের জালি কাবাব। ডিমের জালি কাবাব বানানোর পুরো A to Z রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অনেক সুস্বাদু ও মজাদার। তাহলে চলুন আমরা শুরু করি। বানানোর জন্য প্রথমে আমি আগে থেকেই একটা বড় সাইজের আলু ও 2টা ডিম সিদ্ধ করে রেখেছি। এখন এগুলোকে এটার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিব। আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এইভাবে সবগুলো গ্রেট করে নিচ্ছি। এইভাবে ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে স্লাইস করে নিয়েছি। এখন আমি আলুটাকে এভাবে করে নিব। এই দেখুন আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি হাত দিয়েও ম্যাশ করে নিতে পারতাম, কিন্তু গ্রেটার দিয়ে করলে ভালো হয়। আপনার যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা হাত দিয়েই করে নেবেন। এখন আমি দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া, দিয়ে দিব ধনেপাতা, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আপনারা এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে পেঁয়াজের যে রসটা সেটা বের হয়ে যায়। এই জন্য আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দিব বেসন। আমি 1 কাপ বেসন ভেজে নিয়েছি। ভেজে না দিলে আপনার বেসনের যে কাঁচা গন্ধটা সেটা থেকে যায়, সেই জন্য আমি বেসনটাকে ভেজে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। আমি পাউরুটি পিসকে ভালো করে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা পাউরুটি না থাকলে ব্রেড ক্রাম্বও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এটা ভালো করে মিশিয়ে নিব। আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এখন ভালো করে হাত ধুয়ে নিচ্ছি এবং হাতে তেল মেখে নিব। এখন আমি এখান থেকে একটু ড্রো তুলে এইভাবে হাতের উপর রেখে চেপে চেপে এরকম রাউন্ড শেপ দিয়ে দিব। যেহেতু আমি জালি কাবাব বানাচ্ছি সেই জন্য আমি এরকম টিকিয়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে এগুলো যেভাবে যেরকম শেপ সেভাবে দিতে পারেন। আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আপনারা চৌকা বলেন বা যেভাবে বলেন সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি এখন এক এক করে সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। আমার 2টা ডিম ও একটা আলুতে প্রায় 13 থেকে 14টা কাবাব হয়েছে। আপনারা চাইলে একসাথে না বানাতে চাইলে এগুলো আপনারা ফ্রিজে 2 সপ্তাহের মতো রেখেও খেতে পারেন। এখন এগুলো আমরা ভেজে নিব। এখন আমি কাবাবটা ভেজে নিব। এজন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আমি তেল গরম দিব। কাবাবটা মূলত ডুবো তেলেই ভাজতে হবে। এখন ভালো করে তেলটা গরম হয়ে নিলে আমি দিয়ে দিব। আমি এখানে একটা নর্মাল তাপমাত্রার ডিম স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে গুলে নিয়েছি। এখন এখান থেকে একটা কাবাব নিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ডিমে ডুবিয়ে দিব। এভাবে ভালো করে উল্টে পাল্টে দিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। এখানে আপনারা জালি কাবাব দেওয়ার সময় একবারে বেশি দিতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। আমি একবারে 5টা দিয়ে দিয়েছি। এখন যদি জালি কাবাব আপনারা এইভাবে ডিমটা হাতে নিয়ে উপর থেকে এভাবে ছড়িয়ে দিবেন। এটা কিন্তু অবশ্যই হাই হিটে করবেন আপনারা। এখন আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, বাদামি হয়ে আসছে, তখন উল্টে দিব। সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। দেখুন আমার কাবাবগুলো কেমন ফুলে উঠছে এবং বাদামি কালার হয়ে আসছে। এখন আমি আস্তে করে সবগুলো এভাবে উল্টে দিব। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সব তুলে নিব।
এই যে দেখুন আমি সবগুলো ভেজে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটাও কত সুন্দর আসছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।